আল কোরআনকে ভালোবাসো, আল কোরআনকে বুঝো তুমি দিয়ে মনোপ্রাণ। এসো তাই গাই সকলে আল কোরআনের গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসি'il আতা আযীমিস সাখা মুসবিলিল গিতা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু যুল কারামি ওয়াল আলা ওয়া বিয়াদিহি খাযাইনুল আরদি ওয়াস সামা وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أزكى الأتقياء وأصدق الأوفياء صلى الله تعالى عليه وعلى آله وصحبه النجباء والتابعين ومن تبعهم بإحسان إلى يوم العرض والجزاء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا. ইরশাদ হচ্ছে, আর নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষের জন্য এই কোরআনে নানাভাবে বিভিন্ন উপমা দৃষ্টান্ত বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি না করে থাকেনি, কোরআন থেকে তারা বিমুখ। ইমাম তিরমিজি শাখার রাইয়ান এর উপশাখাগুলোকে নিয়ে এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন এই শাখার দায়িত্বশীলবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ভাইরা। সূরাত বানু ইসরাঈলের একটি আয়াত 89 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলা আমার আপনার হিদায়াতের জন্য কোরআন দিয়েছেন, এবং এই আল কোরআন যে আমাকে আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, আমার আপনার হিদায়াতের জন্য এই আখিরি কালাম যে আল্লাহ নাজিল করেছেন, এবং এই কোরআন বুঝার জন্য, পড়ার জন্য, মানার জন্য ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার হিদায়াতের জন্য একটি কালাম নাজিল করেছেন। সেই কালামের নাম কি? আল কোরআন। বর্তমান পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাব হচ্ছে মানুষের, শুধু একটি কালাম আছে আমার আপনার নিকট, যেটি আল্লাহর। সুবহানাল্লাহ। কোরআনটি কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। ওয়ালাকাদ সাররাফনা, আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা বর্ণনা করেছি। আল্লাহর বর্ণনা করা, আল্লাহর কালাম আমার আপনার সামনে রয়েছে। সুবহানাল্লাহ। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, আল্লাহ বলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে এই কালাম নাজিল হয়েছে। আপনাকে একটা চিঠি দেওয়া হলো বন্ধুর কাছ থেকে, আরেকটি এসেছে বাবার কাছ থেকে, আরেকটা মায়ের কাছ থেকে, আরেকটা কফিলের পক্ষ থেকে, আরেকটা শেখ তামিমের পক্ষ থেকে। চিঠির মধ্যে যা লেখা আছে সবগুলো একই ধরনের বক্তব্য, কিন্তু যিনি পাঠিয়েছেন তার গুরুত্বের কারণে চিঠির মূল্য কী হয়ে যায়? বেড়ে যায়। চিঠির মধ্যে যা লেখা আছে বক্তব্য একটাই, কিন্তু যখন এই চিঠি আপনার বন্ধু দিয়েছে এর গুরুত্ব কম। যখন বলা হলো না এই চিঠি আপনার কফিলের পক্ষ থেকে, তখন এর দাম কি হলো? বেড়ে গেল। যখন বলা হলো না এই দেশের আমিরের পক্ষ থেকে, তখন এই চিঠির মূল্য আপনার নিকট আর অনেক বেশি বেড়ে গেল। আমার আপনার নিকট আমার আপনার হিদায়াতের জন্য যে কালাম রয়েছে এটি কোনো মাখলুকের পক্ষ থেকে নয়, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এবং এই কালামটি আমার আপনার নিকট পৌঁছাবার আগে এই কালামটি আল্লাহ তাআলা লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলেন। খুব সেফ করে এই কালামটি যত্ন সহকারে আল্লাহ তাআলা আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, পবিত্র কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। নাজিল করার সময় আমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা একজন মানুষকে বাছাই করেছেন, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যার কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। যিনি নিষ্পাপ, যিনি মাসুম, যার উপর এই কোরআন নাজিল হওয়ার আগেই
তিনি নবী হওয়ার আগে মানুষ সাক্ষী দিয়েছে তিনি হচ্ছেন আস-সাদিকুল আমিন, তিনি হচ্ছেন সত্যবাদী আমানতদার। সুবহানাল্লাহ। আমাদের মতো গুনাহগার কারো উপর যদি কোরআন নাজিল হতো, মানুষ বলতো না এই কোরআনের মধ্যে অনেক ভুল আছে, মিথ্যা আছে। কিন্তু এমন এক ব্যক্তির উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন যার চরিত্র সার্টিফিকেট তার মক্কার অধিবাসী যারা তারাই বলেছে তিনি হচ্ছেন আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন পবিত্র সেই সত্তা যিনি তার বান্দার উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাজিল করেছেন যাতে করে তিনি গোটা বিশ্ববাসীকে জাহান্নামের ভয় দেখান। তার এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, আমাদের জন্য নাজিল করেছেন। এই কোরআন আল্লাহ তাআলা কাদের জন্য নাজিল করেছেন? আমাদের জন্য, গোটা মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা আল কোরআন নাজিল করেছেন। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাস, মানুষের জন্য আমি আল্লাহ তাআলা বর্ণনা করেছি, বায়ান করেছি, বলে দিয়েছি মানুষ কিভাবে চলবে। কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা সব বলে দিয়েছি। হে মানুষ, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন হে মানুষ, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটি দলিল, কিতাব, বুরহান, প্রমাণ এসেছে, একটি আলো এসেছে, স্পষ্ট আলো তোমাদের জন্য। ইয়া আইয়ুহান নাস, হে মানব, হে মানুষ, তোমাদের জন্য। এই কোরআন জিনভূতের জন্য নয়, এই কোরআন পশু পাখির জন্য নয়, কীট পতঙ্গের জন্য নয়, মানুষের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছে। মানুষের জন্য আল্লাহ কেন নাজিল করলেন? মানুষের হিদায়াতের জন্য। কিসের জন্য? মানুষ অন্ধকারে রয়েছে, পথ জানে না, পথ হারা মানুষ, গুমরাহ মানুষ। এই মানুষকে সঠিক পথ দেখাবার জন্য, কোন পথে আমার আপনার কল্যাণ, কোন পথে আমার আপনার শান্তি, কোন পথে আমার আপনার নাজাত, কোন পথে আমার আপনার মুক্তি, এটি বলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আল কোরআন নাজিল করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন কিতাব, আল কোরআন আমি আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছি। কেন? এই কোরআনের মাধ্যমে মানুষদেরকে, হে নবী, আপনি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে আনবেন। মানুষ অন্ধকার সমূহে আছে, গোটা বিশ্ব মানবতাকে পঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার জন্য এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কত ধরনের মানুষ অন্ধকারে, মানব রচিত কত বিধানের পিছনে, আদর্শের পিছনে মানুষ দৌড়াচ্ছে। একদল মানুষ আজও স্বপ্ন দেখে পুঁজিবাদ তারা প্রতিষ্ঠা করবে, আরেক দল তারা স্বপ্ন দেখে তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে, আরেক দল এখন আমাদের দেশে তারা স্বপ্ন দেখে ধর্মনিরপেক্ষ মতবাদ তারা প্রতিষ্ঠা করবে, আরেক দল জাতীয়তাবাদের পিছনে তারা ঘুরছে, আরেক দল দুনিয়া পূজা করছে, কেউ পেট পূজা করছে, কেউ মানবরচিত বিভিন্ন রসুম রেওয়াজ, প্রথা, পদ্ধতি এগুলোর পিছনে চলছে। এভাবে মানুষ অনেক অন্ধকার সমূহের মধ্যে রয়েছে। এই সকল মানবতার পঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার সমূহ থেকে আলোর পথ দেখাবার জন্য, নূর দেখাবার জন্য 30 পারা কোরআন আল্লাহ তাআলা আমার আপনার উপর নাজিল করেছেন। এবং যাতে করে আমি আপনার সঠিক পথ পাই, এই জন্য আল্লাহ তাআলা এক এক কথা বারবার বলেছেন। তাওহীদ, এতে যাতে করে আমরা বিশ্বাসী হই, শিরক যাতে করে আমরা বর্জন করি, এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একবার বলেন নাই, বারবার বলেছেন। জান্নাতের কথা আল্লাহ তাআলা একবার বলেন নাই, বারবার বলেছেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ একবার বলেন নাই, বারবার বলেছেন। হতে পারে একবারের আলোচনা মানুষের অন্তরে অ্যাকশন নাও হতে পারে, কিন্তু আরেকবারের আলোচনা শুনে মানুষ জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। আল্লাহ তাআলা বলেন এই মানুষের হিদায়াতের জন্য, মানুষের চোখ খোলার জন্য, মানুষের হৃদয় খোলার জন্য, বুঝাবার জন্য, যাতে করে মানুষ বুঝতে পারে হিদায়ত এর পথে যাতে করে মানুষ চলতে পারে, এই জন্য আমি আল্লাহ তাআলা এক একটি বিষয়ে বারবার বিভিন্নভাবে বায়ান করেছি, বর্ণনা করেছি। কখনো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ নসিহত হিসাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, কখনো আল্লাহ তাআলা প্রমাণ পেশ করেছেন, আমি আল্লাহর কথা সত্য, এই প্রমাণ নাও। কখনো আল্লাহ তাআলা আশা দেখিয়েছেন, আমি আল্লাহর কথা মানলে এই জান্নাত আছে, এই আছে, সেই আছে। কখনো আল্লাহ তাআলা ভয় দেখিয়েছেন,
আমি আল্লাহর এই কোরআনের আলোচনাগুলো না মানলে এই শাস্তি আছে, এই ভয় আছে, এই ভয় শুনে হতে পারে কোনো বান্দা জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে। কখনো আল্লাহ তাআলা এক্সাম্পল দিয়েছেন, কোরআনের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন, উপমা দিয়েছেন। এই দৃষ্টান্ত দিলে মানুষ কঠিন বিষয় বুঝতে তার কি হয়, সহজ হয়। দৃষ্টান্ত দিয়ে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বিষয়গুলো বোঝাবার চেষ্টা করেছেন। কখনো কোরআনের মধ্যে ঐতিহাসিক অনেক ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনের মধ্যে অনেক কাহিনী আমরা পাই, বিভিন্নভাবে একই কথা আল্লাহ বয়ান করে করে, যাতে করে মানুষ বুঝতে পারে, যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে, এই কোরআন থেকে যাতে করে মানুষ হিদায়াত নিতে পারে। প্রিয় ভাইরা, কোরআনের মধ্যে অনেক ওয়াজ নসিহত আছে। আল্লাহ মানুষকে ওয়াজ করেছেন, বুঝিয়েছেন। যেরকম বাবা তার সন্তানকে, শিক্ষক তার ছাত্রকে স্নেহের সাথে, মমতার সাথে বুঝায়, এভাবে কোরআনের মধ্যে আল্লাহ তার এক একটা বিষয় তার সৃষ্টিকে বুঝাবার সর্বাত্মক আল্লাহ চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব তোমাদেরকে দিয়েছি, এটা মানো, এটা অনুসরণ করো, তাহলে তোমরা রহমত পাবে, বরকত পাবে, শান্তি পাবে, আরাম পাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা ওয়াজ। আল্লাহ বুঝাচ্ছেন, মানুষের হৃদয়কে আল্লাহ নাড়া দিচ্ছেন, এই কোরআনটা মানো, শান্তি পাবে, আরামে থাকতে পারবে। আবার কখন আল্লাহ প্রমাণ পেশ করেন, এই কোরআন যে আমি আল্লাহর পক্ষ থেকে, এটার প্রমাণ হচ্ছে, পারলে তোমরা এরকম একটা কোরআন নিয়ে আসো। যেহেতু তোমরা এই কোরআনের মতো একটি সূরা কোরআন আনতে পারো নাই, এটাই প্রমাণ করে এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে, অতএব তোমরা এই কোরআনটা ফলো করো। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে নয়, বরং আমার নবী নিজে বানিয়েছে। এই বিষয়ে যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে তোমরাও এরকম একটা সূরা নিয়ে আসো। যেহেতু তোমরা সূরা আনতে পারছো না, কোরআনের মতো একটু কোরআন বানাতে পারছো না, এটাই প্রমাণ করে এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। প্রমাণ দিয়ে দিয়ে আল্লাহ মানুষদেরকে বোঝাবার চেষ্টা করেছেন। আবার কখনো আল্লাহ দৃষ্টান্ত, উপমা দিয়ে দিয়ে বুঝিয়েছেন। যেমন শিরিক থেকে বাঁচতে হবে, এই বিষয়ে আল্লাহ কোরআনের মধ্যে অনেক আলোচনা করেছেন। আল্লাহ মাঝে মধ্যে দৃষ্টান্ত দিয়ে দিয়ে বুঝিয়েছেন। দূর যদি কোনো পানি থাকে, আর মানুষ এখানে দাঁড়িয়ে যদি পানিকে বলে, হে পানি আমার মুখ পর্যন্ত আসো, পানি কি পৌঁছবে? পুরা দিন যদি মানুষ চিৎকার করে পানিকে বলে আমার মুখ পর্যন্ত আসো, পানি শুনবে না, কারণ সে নির্জীব, তার কোনো হায়াত নেই। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, লাহু দাওয়াতুল হাক্কি ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগিহি ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মিথ্যা মাবুদদের নিকট গিয়ে সন্তান চাচ্ছে, রিজিক চাচ্ছে, ভাগ্য খোলার জন্য তারা চেষ্টা করছে, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে পানির সামনে গিয়ে বলে, পানি আমার মুখ পর্যন্ত আসো। পুরা দিন পানিকে বললে পানি আপনার মুখ পর্যন্ত পৌঁছবে না, কারণ সে আপনার ডাক শুনে না। ঠিক তেমনিভাবে মাজারে গিয়ে, মূর্তির সামনে গিয়ে যারা বলে আমাকে সন্তান দাও, রিজিক দাও, ওই পানিকে যেরকম বলা, এই মূর্তিকে বলা হচ্ছে তেমন। ওই মূর্তিকে না বলে, পানিকে না বলে, বরং আল্লাহর নিকট চান, আল্লাহ তাআলা আপনার ফরিয়াদ কবুল করবেন। এভাবে আমাদেরকে সঠিক পথ দেখাবার জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক দৃষ্টান্ত দিয়েছেন। আবার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক ঐতিহাসিক ঘটনা উল্লেখ করেছেন। যেমন আগের অনেক কাহিনী আল্লাহ তাআলা বলেছেন। আদম আলাইহিস সালামের সৃষ্টি, নূহ আলাইহিস সালামের জামানায় বন্যা হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের কাহিনী, মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কাহিনী, এগুলো কোরআনের মধ্যে আছে না নাই? আছে। কোরআনে আল্লাহ তাআলা এমন সব ঘটনা বলেছেন যা সম্পর্কে ষষ্ঠ শতাব্দীর মানুষ, এখন হচ্ছে একবিংশ শতাব্দী, 2000 এরপর থেকে এটা হচ্ছে একবিংশ শতাব্দী, আজ থেকে 1450 বছর আগে খ্রিস্ট ষষ্ঠ শতাব্দীর মানুষ এই সকল ঘটনা সম্পর্কে তারা কিছুই জানতো না। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই সকল কাহিনী বলে দিয়ে মানুষদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, এই যে কাহিনীগুলো আপনাকে বললাম, এটি হচ্ছে গায়বের কিছু খবর, তখন আপনি ছিলেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে বলে দিয়েছি, আপনাকে জানাবার জন্য, আপনার কওমকে জানাবার জন্য, এই ঘটনা থেকে কিছু শিখার জন্য।
এই ঘটনা থেকে আমরা শিখে শিখে আমরা সঠিক পথ পাবো, তারা যে সকল ভুল করেছে এগুলো থেকে আমরা বাঁচবো। এভাবে অজানা অনেক কাহিনী কোরআনের মধ্যে বলে দিয়ে আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের বন্দোবস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইসব ঘটনা কেন বললেন? আমাদের দেশে ঘটনা বলা হয় ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার কাহিনী, প্রেমের কাহিনী বলা হয়, নাউযুবিল্লাহ। অনেক কোরআনের কাহিনীগুলো বলা হয় বিকৃত অবস্থায়, অথচ কোরআনের কাহিনী কেন? এই কাহিনী থেকে মানুষ শিক্ষা নিবে, সবক নিবে, ইবরত গ্রহণ করবে, হিদায়াত পাবে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন এই কাহিনীগুলোর মধ্যে চিন্তাশীল লোকদের জন্য অনেক শিক্ষা আছে, অনেক কিছু শিখার মতো আছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাকে অন্ধকার কুয়ায় ফেলেছিল, তখন আপনি ছিলেন না। ওমা কুনতা লাদাইহিম ইদ আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। আপনি সেই কাহিনী জানতেন না এবং কেউ তখন ভিডিও করে আপনাকে দেখায় নাই। আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বায়ান করে আমি আপনাকে জানিয়েছি, গোটা উম্মতকে জানিয়েছি, এখান থেকে শিখার জন্য হিংসার পরিণতি কী হয়, কীভাবে ক্ষমা করে দিতে হয়, এগুলো আল্লাহ তাআলা শেখাবার জন্য পুরো কাহিনী আমাদেরকে বলে দিয়েছেন। এভাবে কোরআন আল্লাহ তাআলা যত কাহিনী বলেছেন, প্রত্যেকটা কাহিনীতে আমার আপনার জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সুবহানাল্লাহ। আবার কখনো শুধু কাহিনী নয়, বিজ্ঞান দিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন। বর্তমান যুগ হচ্ছে কিসের যুগ? বিজ্ঞানের যুগ। এই বিজ্ঞানের আলোচনা কোরআনের মধ্যে বলে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। 1665 খ্রিস্টাব্দে নিউটন আবিষ্কার করেছে মাধ্যাকর্ষণ শক্তি। জমিনের একটা ম্যাগনেটিক শক্তি আছে, এই জন্য আমরা জমিনে স্থির থাকি। নিউটন এটা আবিষ্কার করেছে যে জমিনের একটা ম্যাগনেটিক শক্তি আছে, কিন্তু এই শক্তি তাকে কে দিয়েছেন সেটা সে আবিষ্কার করতে পারে নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন জমিনের একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, কিন্তু এই শক্তি জমিনের নয়, এই শক্তি তাকে মহাশক্তিধর আল্লাহ তাআলা দিয়েছেন। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে ধরে রেখেছেন যাতে করে পড়ে না যায়। একটা শক্তি আছে জমিন স্থির থাকে, এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। আল্লাহ তাআলা এই বিজ্ঞানের আলোচনা করে করে বুঝিয়েছেন যে সব বিজ্ঞানের মূল উৎস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। অতএব কোরআনের মধ্যে ঘটনা আছে, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, কোরআনের মধ্যে ইতিহাস আছে, কোরআনের মধ্যে আপনি যা চান সব আছে। কোরআন একটি ধর্মীয় পুস্তক কেবল নয়। আমরা মনে করি কোরআন হচ্ছে একটা ধর্মীয় পুস্তক, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই ধরনের কিছু কথা কোরআনের মধ্যে আছে, এছাড়া কোরআনের মধ্যে আর কিছু নেই। না, কোরআন কেবল ধর্মীয় পুস্তক নয়, বরং কোরআন হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। সুবহানাল্লাহ। আলিফ থেকে ইয়া, এ টু জেড, আপনার জীবনে মাথা থেকে পা পর্যন্ত, সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত আপনার জীবনে যত কিছু আপনার প্রয়োজন, মোকাম্মেলে নিজামে হায়াত, আপনার জীবনের যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এটা অন্য কোনো কিতাবে এভাবে বলা হয় নাই। তাওরাত বলেন, ইঞ্জিল বলেন, বাইবেল বলেন, অন্যান্য কিতাবে আংশিক কিছু ভালো ভালো কথা বলা হয়েছে। জীব হত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম, শত্রুকে ক্ষমা করো, এই ধরনের কিছু ভালো ভালো কথা বলা হয়েছে। কিন্তু আপনার পুরা জীবনটা আপনি কীভাবে চালাবেন, এই সব কথা ওই সকল কালামে নেই। আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এমন কালাম, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন সব কিছু কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। আপনি যা চান সব কিছুর হিদায়াত, সঠিক পথ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাও একবার নয়, সাররাফনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, বারবার আমি বলে দিয়েছি যাতে করে মানুষ শিখতে পারে, মানুষ বুঝে, যাতে করে মানুষ ভুল না করে, যাতে করে মানুষ সঠিক পথে চলে। এই জন্য আমি আল্লাহ তাআলা সব কিছু বলেছি, তাও এক একটা বিষয়ে বারবার বলেছি। সুবহানাল্লাহ। যাতে করে আমার আপনার সমস্যার সমাধান এই কোরআন করতে পারে, এই জন্য পুরা কোরআন আল্লাহ একসাথে নাজিল করেন নাই, বরং মানুষ যখন একটা সমস্যায় পড়েছে, এই সমস্যায় পড়ার পর সে কি করবে যাতে করে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তখনই আল্লাহ তাআলা 2-4টা আয়াত নাজিল করে মানুষকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে করে করে 23 বছর আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর রাজনৈতিক একটা সংকট হলো, এখন এই সংকটের নিরসন কী? আল্লাহ তাআলা কোরআনের কয়েকটা আয়াত নাজিল করে এর সমাধান করে দিলেন। অর্থনৈতিক একটা সমস্যা হলো,
সমাধান কি? আল্লাহ তাআলা আরও কয়েকটা আয়াত নাজিল করে অর্থনৈতিক সমস্যার সমাধান করে দিলেন। সামাজিক একটা বিপদ হলো, এটা থেকে বাঁচার উপায় কি? কোরআনের কয়েকটি আয়াত নাজিল করে আল্লাহ তাআলা রাস্তা মানুষকে বলে দিলেন। এভাবে করে করে কোরআন বলছে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। কাফির মুশরিকরা কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য যখনই সামনে কোনো সমস্যা পেশ করে, হে হাবিব আমি কোরআনের মধ্যে এর সমাধান পেশ করে এই সমস্যার সমাধান আমি করে দেই। সুবহানাল্লাহ। অতএব আমার আপনার জীবনের পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। এই কোরআন আমাকে আপনাকে মানতে হবে। এই কোরআনটা যদি আমি আপনি মানি, তাহলেই আমি আপনি শান্তি পাবো, মুক্তি পাবো, দুশ্চিন্তা মুক্ত, টেনশন মুক্ত একটা জীবন আমি আপনি পাবো। সুবহানাল্লাহ। এই যে 30 পারা কোরআন আল্লাহ দিলেন, আমার আপনার হিদায়াত দিলেন, সঠিক পথ চলার মতো একটি পাথেয় পথ প্রদর্শক আল্লাহ তাআলা আমাদেরকে যে দিয়েছেন, এটা মানলে লাভটা কি হবে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর যে এই হিদায়াতটি যে ফলো করবে, আল্লাহ হিদায়াত দিয়েছেন, সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। সঠিক পথটা সহজে বর্তমান আধুনিক পরিভাষায় আমরা লোকেশন বলি। আপনি আপনার ঘর থেকে গন্তব্যস্থলে পৌঁছার জন্য বা আপনি যেখানে যেতে চাচ্ছেন আপনি কি চালু করেন? লোকেশন চালু করেন। আমরা ছিলাম জান্নাতে, জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি। দুনিয়াটা হচ্ছে আমাদের প্রবাস, মূল দেশ হচ্ছে জান্নাত। ওই জান্নাতে আবার আমি আপনি কীভাবে ফিরে যাব? আল্লাহ তাআলা লোকেশন দিয়েছেন এবং এই লোকেশনটা চালু করলে সোজা জান্নাত পর্যন্ত যে পথ, ওই পথকে বলা হয়েছে আস-সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর নিকট দোয়া করে, হে আল্লাহ ওই লোকেশন আমি চালু করে এই সঠিক পথে তুমি আমাকে পরিচালিত করিও। সঠিক পথে চলে, কোরআন ফলো করে যারা চলে, তারা এই প্রবাস থেকে, দুনিয়া নামক প্রবাস থেকে, যে জান্নাত থেকে বাবা আদম বের হয়েছেন, সেই জান্নাতে আবার তারা ফিরে যেতে পারবে। সুবহানাল্লাহ। ফালা খাউফুন আলাইহিম, পথ হারা হওয়ার, গুম হওয়ার, রাস্তা ভুলে যাওয়ার, রাস্তা ভুল করার তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো দুশ্চিন্তা নেই। সুবহানাল্লাহ। আমাদের প্রবাসীদের আজ সবচেয়ে বড় কষ্ট হচ্ছে, সবচেয়ে বড় বিপদ হচ্ছে, দুঃখে দুঃখে আমাদেরকে মারছে দুশ্চিন্তা। কোরআন যদি আমরা ফলো করি, আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নেই। সুবহানাল্লাহ। টেনশন টেনশন টেনশন, রাত্রে ঘুম হয় না, শুইতে গেলে কত ধরনের আমাদের টেনশন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন কোরআনটা ফলো করলে টেনশন আমি আল্লাহ তাআলা খতম করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে শান্তি পাবেন, দুনিয়াতে সম্মান পাবেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় যারা এই কোরআন ফলো করবে, আল্লাহ তাআলা কত জাতিকে কোরআনের মাধ্যমে সম্মানিত করেন। সুবহানাল্লাহ। যারা কোরআন মানে, যারা কোরআন ফলো করে, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেন। আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, অপদস্থ করেন। ও জামানা মে মুআজ্জাজ তে মুসলমান হোকার और अब खार बने हो तारिके कुरआन होकर। কবি বলেন ওই জামানায়, সাহাবীদের জামানায় তোমরা সম্মানিত ছিলে, কারণ তোমরা খাঁটি মুসলমান ছিলে। ওই সময় কোটি কোটি মুসলমান ছিল না, 313 জন মুসলমান ছিল বদরে, কিন্তু 313 জন মুসলমানের মতো মুসলমান ছিল। আর এখন কোটি কোটি মুসলমান। এই রাইয়ানেই দেখা যাবে আপনার কয়েক হাজার মুসলমান আছে। আমাদের দেশে কত কোটি মুসলমান। খার বানি হো তারিকে কোরআন হোকার, কোরআন ত্যাগ করার কারণে সংখ্যা বেড়েছে, কিন্তু এই মুসলমানদেরকে আজ ইহুদিরা লাথি মারে, খ্রিস্টানরা লাথি মারে, কোনো দাম নেই, কোনো মূল্য নেই, কারণ আমরা কোরআন ছেড়ে দিয়েছি। অতএব যদি হেরে যাওয়া সেই সম্মান ফিরে পেতে হয়, আমাদেরকে ফিরে আসতে হবে কিসের দিকে? কোরআনের দিকে। কোরআনটা আমাকে আপনাকে শিখতে হবে। কোরআন মানতে হলে প্রথমে কোরআনটা শিখতে হবে, কোরআনটা জানতে হবে। যদি আমি আপনি কোরআনটা শিখি, কোরআনটা জানি, লাভটা কী হবে? আমরা শ্রেষ্ঠ হব। যত মানুষ আছে, যত জাতি আছে, সবার মধ্যে আমরা কি হব? শ্রেষ্ঠ হব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, সেই জাতি শ্রেষ্ঠ, সেই পরিবার শ্রেষ্ঠ, সেই দল শ্রেষ্ঠ, সেই সংগঠন শ্রেষ্ঠ যারা কোরআন শিখে অপরকে শিখায়। সুবহানাল্লাহ। আমরা সবাইও শ্রেষ্ঠ হই ইনশাআল্লাহ। আমার ভাই যদি কোরআন শিখতে পারে, আমি কেন পারবো না? আমার ভাই যদি কোরআন বুঝতে পারে, আমি কেন বুঝবো না? আমাদের সংগঠনে কত ভাইরা আছে, ফা পারতো না, তা পারতো না, হা পারতো না, রা পারতো না, উচ্চারণ করতে পারতো না, কোরআন ক্লাসে বসে বসে এখন সে নামাজের ইমামতি করতে পারে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিম এসেছে, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, দুই ব্যক্তির মতো হওয়ার জন্য আপনি প্রতিযোগিতা করুন। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, এক ব্যক্তিকে আল্লাহ কোরআন দান করলেন। অপর বর্ণনা আতাহুল্লাহুল হিকমা, আল্লাহ তাকে কোরআন বুঝার তৌফিক দিলেন। আমি তার মতো হতে চাই, আমিও তার মতো কোরআন শিখতে চাই। ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, সে কোরআন অনুযায়ী বিচার করছে, সে কোরআন শিখাচ্ছে। তার মতো হওয়ার জন্য বান্দা প্রতিযোগিতা করবে। সে যদি কোরআন শিখতে পারে, সে যদি কোরআন শেখাতে পারে, সে যদি কোরআন বুঝতে পারে, সে যদি কোরআন বুঝাতে পারে, আমি কোনো পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই কাজে প্রতিযোগিতা করতে হবে। তাহলে কোরআন অনুযায়ী জীবনযাপন করতে প্রথম কাজ আমাদের হচ্ছে কোরআনটা সহি শুদ্ধ করে আমাদের শিখতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন সহি শুদ্ধ করে তাজউইদ সহকারে তিলাওয়াত করতে হবে। কোরআন যেরকম আমরা আরবিতে কথা বলি আঞ্চলিক ভাষায়, এরকম কোরআন পড়লে হবে না। কোরআন পড়ার আলাদা নিয়ম আছে, যেটাকে তাজউইদ বলা হয়। ইজহার আছে, ইখফা আছে, ইকলাব আছে, ইদগাম আছে, মদ আছে ইত্যাদি। এগুলো ফলো করে করে আমাদেরকে কোরআন কী করতে হবে? তিলাওয়াত। এখন আমরা যারা এখানে আছি, অনেকের দেখা যাবে আমাদের কোরআন তিলাওয়াত সহি শুদ্ধ হচ্ছে না। আল্লাহ তাআলা এই জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি সহি শুদ্ধ করে কোরআন পড়তে না পারেন, আপনার এই জিহ্বা ব্যর্থ। একটা অঙ্গ আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কত বড় নিয়ামত। যে জিহ্বা, যে অঙ্গ কখনো অসুস্থ হয় না, এটা কি কখনো চিন্তা করেছেন? শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়, কিন্তু জিহ্বা কখনো কি হয় না? একটা গোশতের টুকরা, কোনো হাড্ডিও নাই। দাঁত বিশেষজ্ঞ আছে, চোখ বিশেষজ্ঞ আছে, হার্ট বিশেষজ্ঞ আছে, কিডনি বিশেষজ্ঞ আছে, ডাক্তার আছে, কারণ এগুলো অসুস্থ হয়। কিন্তু জিহ্বা বিশেষজ্ঞ নেই, কারণ জিহ্বা কখনো অসুস্থ হয় না। জিহ্বাকে আল্লাহ তাআলা সবসময় মাহফুজ রাখেন, যাতে করে এই জিহ্বা দিয়ে বান্দা আল্লাহর কালাম তিলাওয়াত করে, যাতে করে রবকে ডাকতে পারে, দোয়া করতে পারে, জিকির করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম দুরূদ পাঠ করতে পারে, যাতে করে দাওয়াতি কাজ করতে পারে, সৎ কাজের আদেশ করতে পারে, অসৎ কাজ থেকে নিষেধ করতে পারে। এই জন্য এই জিহ্বাকে আল্লাহ তাআলা সব রোগ ব্যাধি থেকে হেফাজত করলেন। আর আমি আপনি এই জিহ্বা দিয়ে কী করি? গীবত করি, চুগলখড়ি করি, অমুকে কী করেছে, তমুকে কী করেছে, কিন্তু এই জিহ্বা দিয়ে সহি শুদ্ধ করে সূরা ফাতিহাটাও শিখলাম না। আসুন কোরআন ক্লাসে আমরা সহি শুদ্ধ করে কোরআনটা শিখে পারা যাবে তো ইনশাআল্লাহ। যদি আমি আপনি সহি শুদ্ধ করে কোরআন শিখে সহিহভাবে যদি আমরা কোরআনটা তিলাওয়াত করি, এতে কি হবে? আমার আপনার ঘর থেকে, রুম থেকে, ক্যাম্প থেকে, পরিবার থেকে শয়তান পলায়ন করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাদের ঘরে জায়গা করে নিবে, শয়তান আমাদের ঘর থেকে পালিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, ঘরগুলোকে কবরস্থান বানিও না। কবরস্থানে কেউ তিলাওয়াত করে না, ঘরে সবসময় কোরআন তিলাওয়াত করো, সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করো। ইন্না শাইতান লা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের মধ্যে সবসময় সূরাতুল বাকারা এবং সূরা বাকারা থেকে শুরু করে পুরো কোরআন বারবার তিলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। মসজিদে আসলে শান্তি না অশান্তি? অথচ মসজিদে তেমন দামি কোনো ফার্নিচার নেই। শান্তি কেন? কারণ মসজিদে সবসময় ফেরেশতা থাকে। এই ফেরেশতাদেরকে আপনার রুমে নিয়ে যান, ঘরে নিয়ে যান, মসজিদের আমলগুলো ঘরে করুন। তখন অনেক সময় আমাদেরকে মাসলা মাসাইল জিজ্ঞাসা করে যে আমার সন্তান, এটা যেমন সন্তান, এটা শয়তান, ঘরে সবসময় ভাঙচুর করে, এমন ধরনের দুষ্টামি করে, মায়ের কথা শুনে না, আমার কথা শুনে না। এগুলো কেন করে? কারণ ফেরেশতাদেরকে আপনি আপনার ঘরে আনতে পারেন নাই। আপনার ঘরে সবসময় গান বাজনা, মিউজিক ইত্যাদি চলে। আপনার ঘরে শয়তান জায়গা করে নিয়েছে। এর প্রভাব আপনার স্ত্রীতে পড়বে, আপনার সন্তানে পড়বে। প্রথমে আমি আপনি নিজে কোরআন শিখব, তারপর যা শিখব পারিবারিক বৈঠক করে করে স্ত্রী সন্তানদেরকে শিখিয়ে আমাদের ঘর থেকে শয়তানকে বের করে দিয়ে সেখানে আমরা ফেরেশতাদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কারণ কোরআন যখন আমরা তিলাওয়াত শুরু করি, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বলেন যখন কোরআন তিলাওয়াত শুরু করবে তখন প্রথমে কি বলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান আপনার ঘর থেকে এমনি চলে যাবে। কিন্তু চিন্তা করেন, এখানে আমাদের অনেকে আমরা আত্মসমালোচনা করলে আমার ঘরে দিনকে দিন নয়, সপ্তাহকে মাসকে মাস চলে যায়, আমার ঘরে আউযু বিল্লাহ বলা হয় না, বিসমিল্লাহ পড়া হয় না, কোরআন তিলাওয়াত করা হয় না। তাহলে আমার ঘরে ফেরেশতা আসবে কোন দুঃখে? ফেরেশতারা তো এই ধরনের দ্বীনি আলোচনা যেখানে হয় সেই সকল জায়গায় তারা যাবে, যেখানে দ্বীনের আলো নেই, কোরআনের আলো নেই, সেখানে তো ফেরেশতারা যায় না। প্রিয় ভাইয়েরা, অতএব আমি একটা কোরআন শিখবো, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আমরা যারা আছি, ওই যে কাংশদের বয়স 20, 30, 40 এর উপরে হয়ে গেছে, এখন আমরা চাইলে বেশ থেকে বেশ কোরআনটা সহি শুদ্ধ করে পড়তে পারবো, কিন্তু কোরআন মুখস্থ করাটা আমাদের জন্য অনেক কঠিন। আজ
নিজেরা কোরআন শিখবো এই বার্তা দেওয়ার পাশাপাশি দ্বিতীয় যে বার্তা বা দাওয়াত আপনাদেরকে দিতে চাই যে আমাদের দেশটা হচ্ছে কোরআনের দেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আফ্রিকায় ইউরোপে আমাদেরকে সৃষ্টি করলে কোরআন মুখস্থ করা কঠিন হতো। যেহেতু আমরা কোরআন মুখস্থ হিফজের দেশে আছি, আমাদের ছেলেদেরকে আমরা কোরআনের হাফিজ বানাবো। তখন বড় হয়ে আপনার ছেলেকে এই ধরনের মাহফিল এনে সে কোরআন ক্লাসের দাওয়াত দিতে হবে না, সে তো এমনিও কোরআন শেখাতে পারবে। কারণ বয়স হওয়ার পর কোরআন শেখাটা অনেক কঠিন। আমাদের দেশে অলিতে গলিতে মাদ্রাসা আছে, কোরআনটা সই শুদ্ধ করে আমরা মুখস্থ করব, ভবিষ্যতে আল্লাহর দিকে দাওয়াত দিতে, দাইল আল্লাহর ভূমিকা পালন করতে তার অনেক সহজ হবে। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে এমন মুকুট পরিধান করাবেন যার আলো সূর্যের আলোকে হার মানবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি। আবু দাউদ এবং মুসনাদ আহমদে এসেছে, যে ব্যক্তি কোরআন পড়বে, আমল করবে, তার বাবা মাকে কিয়ামতের দিন এমন মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোর চেয়ে আরও শক্তিশালী হবে। সুবহানাল্লাহ। আপনার সন্তান কিয়ামতের দিন আপনার জন্য শাফাআত করবে। জাহান্নামের সামনে বান্দা দাঁড়ানো, জান্নাতে যেতে পারছে না, এই হাফিজ ছেলেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন বুঝে, মুখস্থ করে, আমল করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার আহলের মধ্যে 10 জনের ব্যাপারে তার সুপারিশ করার ব্যবস্থা করে দিবেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যে হাফিজ সে তার আত্মীয়দের মধ্যে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আপনার ছেলের জন্য মোবাইল পাঠিয়েছেন, ল্যাপটপ পাঠিয়েছেন, টাকা পয়সা পাঠিয়েছেন, সব পাঠালেন, তাকে আপনি কোরআন পড়াতে পারবেন না? আপনার কোরআন মুখস্থ করানো যাবে না? ইনশাআল্লাহ। তার প্রথম কাজ হচ্ছে আমরা নিজেরা কোরআনটা সই শুদ্ধ করে শিখবো। স্ত্রী সন্তানদেরকে, বিশেষ করে সন্তান যদি ছোটো থাকে তাদেরকে আমরা কোরআনের হাফিজ বানাবো। তারপর তৃতীয় যে দাওয়াত আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে আপনি শুধু কোরআন পড়লে হবে না, কোরআনটা আপনার বুঝতে হবে। কী করতে হবে? কোরআনটা শুধু অক্ষর জ্ঞানের জন্য আল্লাহ কোরআন আমাদেরকে দেন নাই, শুধু তা সা এগুলো ঠিক করার জন্য আল্লাহ কোরআন দেন, এটা অবশ্যই ঠিক করতে হবে, কিন্তু কী পড়ছেন এটা বোঝার জন্য। এত শুদ্ধ করে যে আপনি কোরআন ক্লাসে এসে অক্ষর ঠিক করছেন, এটা কী পড়লেন ওটা বুঝে সে অনুযায়ী আমল করার জন্য কোরআনটা আল্লাহ দিয়েছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ বলেন বরকতময় একটি কিতাব তোমাদেরকে দিয়েছি যাতে করে এই কোরআন তারা বোঝার চেষ্টা করে, চিন্তা করে। আল্লাহ আমাদের হিদায়াতের জন্য কোরআন দিয়েছেন, কোরআনের মধ্যে কি আছে এটা ভাবার জন্য, চিন্তা করার জন্য, আমল করার জন্য কোরআনটা আল্লাহ দিয়েছে। এখন 30 পারা কোরআন পুরাটা আমি বুঝবো কী করে? আমি তো মাদ্রাসায় যাই নাই, বা মাত্র 1, 2, 3 পর্যন্ত আমি পড়েছি। ভাই, প্রতিদিন একটা আয়াত হলেও কোরআন অর্থসহ পড়েন। 30 দিনে কয় আয়াত হবে? 30 আয়াত। বলা যায় না আপনার জীবনে একদিন ফাতিহা থেকে নাস পর্যন্ত 30 পারা শেষ হয়ে যেতেও পারে। আর শেষ না হলে আল্লাহকে কমপক্ষে এটা বলতে পারেন, হে আল্লাহ, তোমার দেয়া 30 পারা বুঝার আমি যাত্রা শুরু করেছিলাম। বলা যাবে না? তাহলে প্রতিদিন আমরা একটি আয়াত হলেও কোরআন অর্থসহ পড়ার চেষ্টা করব। আমাদের আলাদা পাঠাগার আছে, কোরআনের তাফসির আছে, বাংলা অনুবাদ সহকারে। আপনারা আমাদের দায়িত্বশীল যাদের মাধ্যমে এসেছেন তাদের কাছ থেকে এই বইগুলো নেবেন এবং প্রতিদিন একটা আয়াত হলেও অর্থসহ আমরা পড়ব। আল্লাহ তার 24টা ঘন্টা দিলেন, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট তার কালাম বোঝার জন্য যদি আমরা সময় না দিই, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি কী জবাব দিব? কেন কোরআন মহাসমুদ্র থেকে আরও মহা, এটা 1-2 দিন শেষ করার মতো নয়। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন পৃথিবীর সব সমুদ্রকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, গাছগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, এগুলো দিয়ে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা হয়, সমুদ্র শেষ হবে, কালি শেষ হবে, গাছ শেষ হবে, আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন অনেক বিশাল, 1-2 দিন পড়ে শেষ হবে না। এজন্য প্রতিদিন যদি আমরা 1-2 আয়াত করে করে পড়ি, কোরআনের জ্ঞান আমরা অনেক অর্জন করতে পারবো। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন
এই কোরআনটা দিয়েছে মানুষের হিদায়াতের জন্য, কিন্তু মানুষের আচরণ কেমন? ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা, অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে চলে গেল, অধিকাংশ মানুষ কোরআন থেকে হিদায়াত নিল না, অধিকাংশ মানুষ অস্বীকার করলো, ফলে অশান্তিতে ভুগছে। যারা কোরআন মানছে না তারা কি শান্তিতে আছে? যত মানুষ আত্মহত্যা করে দেখবেন তারা কোরআন মানছে না। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সব আছে, কিন্তু কোরআন নাই। এই জন্য এই অশান্তি থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যার দেহের ভিতর কোরআন নেই এটা হচ্ছে পরিত্যক্ত ছাড়া বাড়ির মতো। ছাড়া বাড়িতে যেরকম কোনো ভালো জিনিস থাকে না, জিন ভূত বিচ্ছু এবং ইত্যাদি ভয়ঙ্কর জিনিস থাকে, ময়লা আবর্জনা থাকে, যারা কোরআন পড়ে না, কোরআন জানে না, তার দেহে, প্রতিষ্ঠানের দেহে, সংগঠনের দেহে, পরিবারের দেহে কোরআন নেই, সেখানে শয়তান আসবে, সেখানে অশান্তি আসবে, সেখানে কোনো শান্তি আসবে না। আর যদি আপনি কোরআন ফলো করেন, টাকা পয়সা কম হতে পারে, আর্থিকভাবে আপনি সংকটে থাকতে পারেন, কিন্তু কোরআন ফলো করার কারণে আপনি বরকত পাবেন, রহমত পাবেন, শান্তি পাবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে এই কোরআনটা শুদ্ধ করে পড়তে হবে, তারপর কোরআনটা বুঝতে হবে, তারপর এই কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছেন এটা বাস্তবায়ন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত পাঠিয়েছেন কোরআন প্রতিষ্ঠা করার জন্য। কোরআন কি করার জন্য? কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছেন এটা চালু করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনে হক, হিদায়াত সহকারে অর্থাৎ কোরআন সহকারে পাঠিয়েছেন, যাতে করে এই কোরআনের মাধ্যমে তিনি এই কোরআনটাকে মানবরচিত সব বিধানের উপর প্রতিষ্ঠা করেন। এখন আপনারা বলেন, আমাদের সমাজে কি কোরআন প্রতিষ্ঠা আছে? কোরআনের আইন অনুযায়ী কি আমাদের সমাজ চলে? সমাজ বাদ দেন, রাষ্ট্র বাদ দেন, আমার আপনার পরিবার কি চলে? আমার আপনার পরিবারে কি পর্দা আছে? আমার আপনার পরিবারের সব সদস্যরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? আমার আপনার পরিবারের সব সদস্যরা কি কোরআন পারে? তার প্রথমে আমি আমার জীবনে কোরআন চালু করব, তারপর আমার পরিবারে, তারপর সমাজে, তারপর রাষ্ট্রে। এবং এই দায়িত্ব দিয়েই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং যুগে যুগে সব নবীদেরকে জন্য পাঠিয়েছেন। ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে এজন্য পাঠিয়েছেন লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফী, যাতে করে তারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করেন, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করেন। এটার জন্য সুসংগঠিত মেহনত দরকার। আমরা সবাই মিলে কোরআনটা পড়ব, কোরআনটা বুঝব, কোরআনটা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। কুরআন 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 আল কুরআনের পথে এসো, আল কুরআনকে